एक मुरीद आया और थानवी रहमतुल्लाह अलैह को कहा, हज़रत मैं आपके मरीद हूँ, मैं ख्वाब में देख रहा हूँ कि मैं ख्वाब में पढ़ रहा हूँ ला इलाहा इल्लल्लाह अशरफ अली रसूलुल्लाह, इसका ताबीर क्या होगा, इसका ताबीर क्या होगा। हज़रत थानवी रहमतुल्लाह ने फरमाया, भाई तुम सही रास्ते पर हो, तुम सिरात मुस्तकीम पर हो। इसको मलफूजात के अंदर लिख दिया। तो इसी को, इस वाक़या को अहमद रज़ा के बरेलवी उनको मिल गया। अरे साले थानवी अरे वो उनका तो अशरफ अली उनका नबी है, देवबंदी का नबी है, कैसे पागल है। हाँ, असल में थाना भवन एक ग्रामीण नाम, थाना भवन देवबंदी থেকে একটু দূরে। ওই এলাকায় বসবাস করেন বিধায় ওনাকে থানবী বলা হয়। নানত একটা গ্রামের নাম, যার কারণে নানতবী বলা হয়। বেরেলি একটা জেলার নাম, বেরেলবী বলা হয়। तो ये या तो निस्बती भाई। हाँ, और वो था नबी। पागल लोग ना মানে একটা শব্দের আলাদা করছে। নবী ছিল, আশরাফ আলী থানবী নবী ছিল, নবী ছিল, বুঝেছি। এরকম দেওবন্দের এলাকায় দেওবন্দ মানে দেউরেও যারা বন্ধ করে রাখছে, শয়তান বন্ধু আছে ওখানে। একজন মুরিদ আশরাফ আলী থানবী রহমতুল্লাহের কাছে এসে বলতেছে যে হযরত আমি একটা স্বপ্নে দেখছি যে আমি রাত্রে পড়তেছি স্বপ্নের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রসুল্লাহ, এর ব্যাখ্যা কী হবে হযরত, এর তাবির কী হবে, আমি বুঝলাম না। তো থানবী রহমতুল্লাহ বলতেছেন এর তাবির হলো এই, ব্যাখ্যা হলো এই, তুমি সহি রাস্তার উপরে আসো, অর্থাৎ তোমার পীর সিরাতে মুস্তাকিমের পরে আছে, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আছে, একটু এদিক ওদিক নাই, কোরআন হাদিস অনুযায়ী আছে। এর মতলব হলো এই, কারণ স্বপ্নে তো কিছু হয়, তাবির তো কিছু হয়, তাই না। তো আমি একবার এক ঘটনা বললাম যে এরকম ঘটনা তো এর আগেও হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নিকটে এক লোক আসছে আর বলছে যে হযরত আমি আপনার मुरीद होते চাই। अच्छा ठीक है, तुम पढ़ लो ला इलाहा इल्लल्लाह चिश्ती रसूलुल्लाह। उसने पढ़ लिया ला इलाहा इल्लल्लाह चिश्ती रसूलुल्लाह, बस मुरीद कर लिया। मकसद आजमाना था, इम्तिहान लेना था, मुझे मानेगा नहीं। थानबी राम कि खाजा मঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নিকটে এক ব্যক্তি আইসে, হুজুর আমাকে মুরিদ বানাই দেন। তুমি বল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রসুল্লাহ, মোহাম্মদ শব্দ ওখানে কি বাদ দিছে, সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ চিশতি রসুল্লাহ, তারে কি মুরিদ বানায় নিছে। আর বলতে আমি তো তোমাকে পরীক্ষা করলাম, তুমি আমাকে কতটুক মানবে। অনেক সময় জাহেরিভাবে তোমার নজরে পড়বে যে আমি শরীয়তের পরে নাই, হতেও পারে, এরকম হয় না অনেক সময়। আমাকে যাচ্ছে দূর, এ কেমন হলো, শরীয়তের কিছুই তো দেয় না, এরকম হয় কি না। হয়। তা ওনাকে মুরিদ বানাইছে এবং বলছে তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য আমি এই কথাটা বলছিলাম, আমার উদ্দেশ্য কখনোই ওটা না। কিন্তু আজ পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর উপরে এই ঘটনার পরে কেউ কুফরে ফতোয়া লাগায়নি। আমি ওই যে পাকিস্তানে তাবলিগে যে একটা ঘটনা বলছিলাম তোমাদের, জিজ্ঞেস করছিলাম হযরত কি क्या बात है, मुरीद को पढ़ाया और कुफर का फतवा नहीं लगा। खाजा मঈনুদ্দিন চিশতি रहमतुल्लाह अलैह और एक मुरीद ने ख्वाब में देखा अशरफ अली थानवी का, उस पर कुफर का फतवा लग गया। ये मजरा क्या है, घटनाটা কি, दुश्मनी कहाँ तक है भाई, ये तो दुश्मनी इनाद बुग्ज। एक तो যেটা কি হয় স্বপ্ন, এটা দলিল না, এক নম্বর স্বপ্ন কি দলিল না, দুই নম্বরের মুরিদের স্বপ্ন, তিন নম্বরের ব্যাখ্যা করছেন,
जेरकम एक आदमी ने ख्वाब में देखा मेरे मनी का कतरा जो है बुखारी शरीफ पर गिर रहा है। जो ताबीर जानते हैं इब्न सिरीन रहमतुल्लाह अलैह, जैसे ख्वाब की ताबीर जानने वाले ऐसे माहिरीन, उन लोगों ने से ताबीर किया कि भाई बुखारी शरीफ से तुमको इस कदर मोहब्बत होगा ज़िंदगी में तुमको शादी करने का फुर्सत ही नहीं मिलेगा। ऐसे ही हुआ आखिर একজন লোক দেখছে যে আমার বীর্য কিসের পরে পড়তেছে, বুখারী শরীফে পড়তেছে। জাহেরান কত খারাপ স্বপ্ন ব্যাখ্যা করতে গেছে সেই আলেম বলছে, তাবির বলছে কি সারা জীবন তুমি বুখারি পড়াবে আর বুখারী শরীফের সঙ্গে তোমার অনেক मोहब्बत হবে, विवाह করার সুযোগই পাবে না। কারণ मनी के कतरा से तो मोहब्बत होती है ना, बच्चे होते हैं, बच्चे से मोहब्बत होती है, मुनासबत আছে कि नहीं? इस कदर मोहब्बत बुखारी शरीफ। একজন স্বপ্নে দেখছে যে কোরআন শরীফের পরে দান পাত তলে কোরআন শরীফ দেওয়া যাচ্ছে। যারা স্বপ্নের তাবির विशेषज्ञ তাদের কাছে যা জিজ্ঞেস করছে, হযরত ऐसा ख्वाब देखा मेरे पैर के नीचे कुरान शरीफ है, क्या ताबीर होगा? उसने ताबीर कर दिया तुम सिराते मुस्ताकिम पर हो, तुम्हें কি সিরাতে মুস্তাকিমের পরে আছো, কোরআন শরীফ অনুযায়ী যাচ্ছ। তাহলে অনেক সময় কি হয়, এক স্বপ্ন কিছু হয় আর ব্যাখ্যা কিছু হয়, তাই না? স্বপ্নে যদি কোনো স্ত্রী লোক দেখে স্বামী আমারে তালাক দিচ্ছে, কি তাবির হবে? দেখবে উল্টোটা তাবির হবে। পরে একদিন বলবো না স্বপ্ন দেখে আমার বিবাহ আসছে, স্বামী আছে তারপর বিবাহ আসছে অন্য লোকের সাথে, তার কি তাবির হবে? এক একটা তাবির এক এক ধরনের। আমার কাছে মানুষের জিজ্ঞেস করে, আমি তাবির বলি, ইবনে সিরিনের কিতাব আমার কাছে আছে। হ্যাঁ, যাই হোক, যখন ওনাকে বললাম তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর উপরে আপনারা কি করলেন না, কুফরের ফতোয়া লাগালেন না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কুফরের ফতোয়া লাগাই দিলেন। ওখানে ছিল নিজে বলাইছে, আর এখানে হলো কি স্বপ্নের তাবির বলছে, তাও একজন মুরিদের। কি ভাই কথা কি বুঝাইছে? তাহলে কি বোঝা গেল? এটা আসলে বুগজ আর ইনাদ, দুশ্মনী যেটাকে বলা হয়, মানুষের দোষ ত্রুটি ধরতে হবে তাই, এবং মানুষকে বিভক্ত করতে হবে তাই, দলে দলে কি করতে হবে, আলাদা আলাদা করতে হবে তাই, এটাকে বলা হয় ষড়যন্ত্র, যাতে মুসলমান এক প্ল্যাটফর্মের পরে না আসতে পারে। যে কোনো জিনিসের ব্যাখ্যাতে এক এক ধরনের হয়, তাই না? যে জিনিসটা বল তার কাছে জিজ্ঞেস করো, সে অজাহাতও করে দিয়েছে থানভী রহমতুল্লাহ। এবার কথাকে বুঝিয়েছে। এর জন্য আমাদের এইগুলো জানা দরকার। এগুলো কি দরকার? জানা দরকার যে কী কী কারণে চিটেগাঙ্গের সুন্নি খোদ সাক্তা সুন্নি, সিন্নি খাওয়া সুন্নি, বুঝেছে, নিজেকে সুন্নি বলে, আর প্রকৃত পক্ষে সুন্নি তো আমরা হানাফি দেওবন্দি আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন ওরা আমাদের পরে এখন পর্যন্ত ওই কিতাবগুলো পড়ে পড়ে কুফরির ফতোয়া লাগাতে তালে থাকে। চিটাগাঙ্গে সাংঘাতিক অস্থির অবস্থা এইগুলো নিয়ে, কিন্তু তারা উত্তরগুলো পড়ে না। আমার কথা হলো ঠিক আছে, তুমি উত্তরগুলোও পড়ো, রাহে এতেদাল আর নিউট্রাল হয়ে যাও, আসো আমরা বসি, এক্সাম মোনাজারা করি, বাহাস করি। এরপর কি আমরা বলি রসুলের যারা বরাবর তাওহীন, আমরাও তো বরদাস্ত করবো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম তাওহীন হবে, অপমান হবে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করি না। আজ দেখো যুগে যুগে হানাফি মাযহাবের লোকেই জিহাদ করছে বেশি। এর পরবর্তীতে এসে দেখো দেওবন্দিরাই কি করছে, জিহাদ করছে বেশি। এখনও বর্তমান বিশ্বে কারা? ওলামায়ে দেওবন্দ আর এই মিজাজের লোকেরাই কি করতেছে? জিহাদ করতেছে, জান দিচ্ছে, জান মাল সব কিছু দিচ্ছে। পুরো দুনিয়াতে দেখো তাবলীগের ফিজা কায়েম করছে ওলামায়ে দেওবন্দ। হ্যাঁ, পুরো দুনিয়ার ভিতরে জিহাদের ফিজা করছে ওলামায়ে দেওবন্দ। হামাস, সিরিয়া, আফগানিস্তান, ভাই কারা? ওলামায়ে দেওবন্দ। বেদাত মুক্ত খানকা, শিরিক মুক্ত খানকা কাদের? কারা? চরমোনাই, থানভী রহমতুল্লাহ, ঢালকানগর,
আবরুল হক সাহেব এক বেদাত মুক্ত খানকা। তাহলে বেদাত মুক্ত খানকা, শিরিক মুক্ত খানকা উলামায়ে দেওবন্দ। জিহাদ, হ্যাঁ, তাবলীগ, তাসনিফের ময়দানে কারা আগে? উলামায়ে দেওবন্দ। কলম তর্রাজ, বাতিল যখনই যে ভাবে আসে, আর উলামায়ে দেওবন্দ কলমের মাধ্যমে কি করে? আজ দেখো হাজার হাজার লাখ লাখ কিতাব বেরিয়ে গেছে মোনাজারার ময়দানে। একটু আকীদা খারাপ, বাস লেখালেখি শুরু হয়ে গেছে। আহলে হাদিসের ছিল না, ওরা নেটকে আগে দখল করছে, নেট। এখন যে উলামায়ে দেওবন্দের বাচ্চারা, আমাদের ছেলেপেলেরা, আবরুল হক সাহেব, তারা বিলাল বিন আলী, এগিয়ে সামনে তোরা মুখই ধরতে পারে না, লাগে। এরা তো আমাদের ছাত্রের ছাত্র। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুক, আমিন। এবং রাহে এতেদালের রাস্তা এখতিয়ার করার তৌফিক দান করুক। আমিন। উলামায়ে দেওবন্দ না বাড়াবাড়ি করবে না ছাড়াছাড়ি করবে, তাতহীরের কাজ, তাই না? জি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত দিছে, সেই সুন্নাত চলতে চলতে এই পর্যন্ত আসছে, তাই না? জি। কিছু লোকে বাড়াইছে, কিছু লোকে কমাইছে। যারা বাড়াইছে তাদেরকে বেদাতি বলা হয়, যারা কমাইছে তাদেরকে মুলহিদ বলা হয়। আর উলামায়ে দেওবন্দ কমাবেও না, বাড়াবেও না। যারা কমাইছে তাদের বিরুদ্ধে মোনাজারা বাহাস, যারা বাড়াইছে তাদের বিরুদ্ধে মোনাজারা বাহাস। তার অর্থ হলো এই, উলামায়ে দেওবন্দের ঘুম নাই, জি। ঠিক কিনা? জি। উলামায়ে দেওবন্দের আরাম নাই, ফুরসত নাই। আরে যারা ঝাড়ুদার হয় তারা ঘুমাতে পারে, যারা পাহারাদার হয় তারা ঘুমাতে পারে, তাকে সময় আছে? সব সময় তাকে সজাগ থাকতে হবে। কোথায় ময়লা বলো, কোথায় কী বলো, দিন বলো, তার চোকান্না থাকতে হবে, ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।